সূরা ইউনূস সেগমেন্ট। ওহী শুরুর অংশে আল্লাহ শুনিয়েছেন মানুষকে তার ওহীর শাশ্বত বাণী। ওহীর বৈশিষ্ট্য হলো মানুষের ভেতর চিন্তাবোধকে জাগ্রত করা। সূরার মাঝের অংশে সেটারই প্রতিফলন দেখা যায়। চিন্তা মাত্রই সংক্রামক, মানে মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিলেন। ফজিলত: কোরআনের যেসব সূরার কলবরে 100 আয়াতের বেশি, সেগুলো বলা হয় আল মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সূরাগুলা আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা ইউনূস। হামদ আল মুসনাদ 16,982, তালিসি আল মুসনাদ 11,005। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেরকম 3টি সূরা পড়ো। আবু দাউদ 1399, ইবনু হিব্বান 6188। কজ অ্যান্ড ইফেক্ট: নূহ আলাইহিস সালামের ঘটনায় নিজের পরিবার, প্রতিবেশী ও আশেপাশের লোকদের মাঝে বেশি করে ছড়িয়ে দিন, যেন সবার মাঝে এই ধারণার বীজ বুনে দেওয়া যায় যে সম্পর্ক করতে হবে কেবল ঈমানের ভিত্তিতে, ঈমান ছাড়া কেউ কারো নয়। গতিপথ: প্রথম ধাপ, ভালোর দিকে ডাকলে প্রথম দিকে মানুষ মানতে চায় না গোয়াতুমি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের দাস। খারাপ কাজে তাদের মন আটকে গেছে। দ্বিতীয় ধাপে এটা দোষারোপ করে। এই ধাপে এসে দায়ীকে দোষারোপ করবে। এই ধাপটা একজন দায়ীর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, তবে ধৈর্য ধরে এই ধাপটা পার করতে পারলেই সফলতা। তৃতীয় ধাপে অনুশোচনা। এই ধাপে এসে তার মনটা একটু নরম হয়, ভাবে আহ্বানকারীরা তো আমার ভালোর জন্যই বলে কথাগুলা। এই স্পিডগুলা দেখা মাত্র দায়ীকে আরও